দেখো এইভাবে আমার একটা জিনিস মনে হলো, সুমনকে বললাম বিষয়টা দেখেছো তো, বিষয়টা হচ্ছে কিছু করতে হবে জানো তো। বছরের পর বছর ধরে এই স্বামীজির সঙ্গে বক্তৃতা করছি, ঠাকুরের সঙ্গে বলছি, বিশেষ করে স্বামীজি, কিন্তু আমি বড় হতাশ হয়েছি, মানে তোমাদের সম্বন্ধে হতাশ হয়নি। আমি দেখছি যে বক্তৃতা শুনে লোকে ভালো বলছে, কি সুন্দর বললেন এসব বলে, কিন্তু সত্যি সত্যি কাজের জন্য লাগে এরকম লোক কম। পড়াবো এটা আজকের নয়। এখন আমার বক্তৃতা কেন বলবো, আলোচনা কিন্তু এই বিবেকানন্দ অনুশীলনের ছেলেমেয়েদের মতন এত বেশি কেউ শোনেনি বিবেকানন্দ সম্বন্ধে কথাবার্তা। তা তোমরা কিছু করতে পারো কিনা দেখো, শুধু শুনে কিছু হবে না। দরকার আমার এখন যেটা মনে হচ্ছে, ভগিনী নিবেদিতা স্বামীজি, ভগিনী নিবেদিতাকে স্বামীজি বাদ দিতে হবে না, স্বামীজি ভগিনী নিবেদিতা একসঙ্গে। তাদের ভাব, অনেক ভাব আছে, কিন্তু ভারত তৈরি, যে স্বপ্নের ভারত, সেই ভারত তৈরিটা আমাদের করতে হবে। কাউকে মানে আমাদের সকলকে নিজের নিজের ক্ষেত্রে করতে হবে। দরকার যেমন অল্প বয়স্ক ছেলে মেয়ে দরকার আছে, তেমনি এই দায়িত্বটা অল্প বয়স্ক ছেলে মেয়েদের নিতে হবে, যারা সংসারে এখন প্রবেশ করেনি তাদের। আবার যারা সংসারে প্রবেশ করেছে অল্প বয়স্ক মা বাবা, তাদের দায়িত্ব খুব বেশি। মেইনলি কিন্তু এই দুই শ্রেণীর উপরে নির্ভর করে, যারা সংসারে প্রবেশ করেনি, চাকরি বাকরির চেষ্টা করছে, পড়াশোনা করছে, ছাত্র ছাত্রী বা পড়াশোনা শেষ হয়ে গেছে, কর্মক্ষেত্রে প্রবেশ করার চেষ্টা করছে, তাদের উপরে দায়িত্ব। এবং যারা সংসার ধর্ম পালন করছো কিন্তু অল্প বয়স্ক, সন্তান সন্ততি আছে বা ভবিষ্যতে তোমরা মা বা বাবা হবে, এইরকম এদের কিন্তু একটা জীবন মরণ দায়িত্ব নিতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে হবে না। চারপাশে এত অশুভ শক্তি, এত প্রলোভন, এত দুর্নীতি। এই যে কি যেন একটা হলো 2G না 3G কি একটা স্ক্যাম হয়েছিল না কয়েক বছর আগে, আমি শুনছি, কাগজে দেখছি, কিন্তু সেই সময় স্বামীজির 150 বছরে আমি খুব ব্যস্ত। কি ব্যাপারটা, ওটার ম্যাগনিটিউডটা কি আমার জানা নেই। কলকাতায় এসেছি, যে প্রথম অনুষ্ঠানটা আসানসোলে হয়েছিল, যেহেতু আমি ওই কমিটি দিয়েছিলাম। প্রথম যে অনুষ্ঠানটা, ভারতব্যাপী অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের যে অনুষ্ঠানটি, প্রথমে ভেবেছিল ইনস্টিটিউট অফ কালচারে করবো, কারণ আসানসোলে কখনো এরকম হয় না। তারপরে ইনস্টিটিউট অফ কালচারে কেন করতে যাবো, আমি আসানসোলেই করবো, সেখানে সবাই আমার হাতে আছে, প্রশাসন সকলের সঙ্গে পরিচয় আছে। আসানসোলে করেছিলাম, তখন কাকে দিয়ে উদ্বোধন করবো, প্রথমে ভেবেছিলাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আসবে, এসে দেখাও করেছিলাম। যেদিনকে এসেছি, এসে কলকাতা হাইকোর্টের দেয়ালে সব ওই স্ক্যামের বিরুদ্ধে আছে, প্রথম চোখ পড়ল, দেখছি ভীষণ নিয়ে অনেকগুলো সংখ্যা লেখা আছে, 1, 15, 16 ইয়ে করে পরপর অনেকগুলো সংখ্যা। সেই সংখ্যাটাই হয়তো প্রায় 10-12টা সংখ্যা, হ্যাঁ, 1, 5 যাই হোক একটা আছে। আমি ভেবেছি এত টাকা বোধহয় নিয়েছে। তারপরে দেখি এই যে বিরাট লম্বা সংখ্যা, ধরো সেটাই হয়তো 1 লক্ষ টাকা হবে, 1,76,000। হ্যাঁ, আমি 1,76,000 দেখেই আমি স্তম্ভিত, ওরে বাবা এত টাকা। তারপর দেখি পড়ে লেখা আছে কোটি। মানে ওই যে আমরা শুনি না, পজিটিভ ক্ষেত্রে only sky is your limit, লোভের ক্ষেত্রেও only sky is our limit। হ্যাঁ, যেন মানে 500 টাকা কেন করবো, 5 লক্ষ কোটি টাকা করবো যদি করতে হয়। এইরকম যে এই লোভ তো মানে এই যে লোভ, এটা হচ্ছে একার লোভ না, সংঘবদ্ধ লোভ, তাই না? সংঘবদ্ধ লোভ, অর্গানাইজড গ্রিড, অর্গানাইজড থেফট, এর ফলে হয়েছে এই যে বিরাট শক্তি, মানে প্রলোভনের যে এত ভয়ঙ্কর আকার, এর পেছনে আমরা একটা ইন্ডিভিজুয়াল দাঁড়াবো কি করে, খুব কঠিন ব্যাপার। দাঁড়াবার একমাত্র উপায় হচ্ছে যে যখন আমাদের মনে ছাপ পড়ে সংস্কার হয়ে যায়। সংস্কার কথাটা বোঝো তো, আমাদের শাস্ত্রের সংস্কার কথাটা একটু নতুন অর্থ আছে। আমরা যেমন করি সমাজ সংস্কার, সেই অর্থ না। সংস্কার মানে হচ্ছে ডিপ ইমপ্রেশন, গভীর ছাপ। যেমন কেউ থাকে না, ভয় পায়, ছোটবেলায় ভূতের ভয় দেখেছে, তারপরে একদম ফোবিয়া হয়ে গেছে, অন্ধকার হলেই ভয় পায়, সংস্কার হয়ে গেছে। ভয় নেই, তাও সংস্কার। কিছুতেই চেষ্টা করে ভয় দূর করতে পারে না। নেগেটিভ ক্ষেত্রে, তেমনি পজিটিভ ক্ষেত্রে সংস্কার হতে পারে। এই জিনিসটা আমার মাথায় এলো কিভাবে জানো তো, একটু নিয়ে চিন্তা করছিলাম। আমি কোথায় গেলাম, নাগপুরে গিয়ে একটু অটোবর্ষ সন্ন্যাসীর সঙ্গে কথা আছে, ঠিক তোমাদের সঙ্গে যেমন কথা বলছি, সেও খুব নিবেদিতার ভক্ত। নিবেদিতার ভক্ত মানে
স্বামীজির ভারত প্রেমকে যে ভালোবাসে সে নিবেদিতার ভক্ত নামে পারে না। কি করে করা যায় সে আমাকে একটা দৃষ্টান্ত দিল। সে আমাকে ঠিক এই কথাটা বললো, আমি অমত যে মহারাজ একবারে সংস্কারে ছোটবেলার থেকে সংস্কার করে দিতে হবে। সেই জন্য আমি বললাম তোমরা অল্প বয়স্ক যারা ছেলে মেয়ে আছে এবং অল্প বয়স্ক যারা মা বাবা আছো এখন তো তোমরাই করতে পারো, কিন্তু স্রোতটাকে পাল্টাতে পারো। ছোটবেলাতে এই যে বাচ্চাটি বসে আছে অনিতার মেয়ে না, এইরকম বাচ্চা এদের মনে একদম সংস্কার ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। কিরকম সংস্কার শোনো, সে বলছে ওখানকারই ভক্ত একটি ফ্যামিলি, খুব ভক্ত, তা তার বড় ছেলে বিবাহ হয়েছে, তার একটি বাচ্চা ছেলে, সে খুব দাদুর ভক্ত বাড়িতে। দাদু মানে হচ্ছে ছেলেটির বাবা। এর মধ্যে তারা আমেরিকাতে চলে গেল। আমেরিকাতে চলে গিয়ে আজকাল অনেকে আমেরিকাতে গেছে, আমেরিকার সিটিজেন হয়ে গেছে, ছেলেটি ওখানে পড়ছে। পরে এর মধ্যে তো কথা তো হয়, অনেক দাদুকে সে ভুলে যায়নি, দাদুর সঙ্গে কথাবার্তা হয়েছে, দাদুকে খুবই ভালোবাসে। এর মধ্যে আমেরিকার সিটিজেন হয়েছে, আমেরিকার স্কুলে পড়ছে। 4-5 বছর পরে তারা কেরালাতে এসছে। এখন সকালবেলায় ব্রেকফাস্ট করার সময় দাদুর নেওয়াটা দাদুর সঙ্গে বসে খায়, দাদুর সঙ্গে ব্রেকফাস্ট করে কথা চলে। দাদু কি যেন একটা আমেরিকাকে কটাক্ষ করেছে, সঙ্গে সঙ্গে সে ছেলে রেগে মেগে গেল, আমি তোমার সঙ্গে কথা বলবো না বলে টেবিল ছেড়ে উঠে চলে গেল। আমেরিকার নাগরিক হয়ে গেছে, ভারতবর্ষে জন্মেছে। আমি একটা পজিটিভ দিক দেখছি, নেগেটিভ দিকটা কিন্তু দেখছি না, যে ভারতে জন্মগ্রহণ করে কয়েকদিনের মধ্যে আমেরিকার অনুরাগ, সেটা দেখছি না। আমি পজিটিভ দিক দেখছি যে আমেরিকার নাগরিক, আমেরিকার স্কুলে 2-3 বছর পড়ছে, কিন্তু আমেরিকার পরিবেশ, আমেরিকার স্কুলের শিক্ষা তাকে আমেরিকার সম্বন্ধে এমন ভালোবাসার সংস্কার স্বরূপ গেঁথে দিয়েছে যে তার যে এত প্রিয় দাদু, সে যখন আমেরিকার সম্বন্ধে সামান্য কটাক্ষ করছে তখন সে টেবিল ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সংস্কার করা যায় তো, এটা হচ্ছে প্রমাণ। আমরা কেন পারবো না? আমরা নিজেরা বিশ্বাস যদি করতে পারি, আমাদের যদি প্রবল বিশ্বাস থাকে, একদম দৃঢ় বিশ্বাস, একদম যে বিশ্বাস মানে আনশেকেবল কনভিকশন যদি থাকে, এই ভারত প্রেমে, ভারতের শক্তিতে আস্থা যেটা তাতে যদি থাকে, তবে আমরা ঢোকাতে পারি, এবং এটাই আমাদের হচ্ছে কর্তব্য। তার এই জিনিসটা কিন্তু আমাদেরকেও করতে হবে। আজকে এটাই আলোচনা করব। আজকে তোমাদের কাছে যে এটা কুইজ, তোমরা স্লোগান জানো তো? অনেক রকম স্লোগান থাকে না, স্লোগান হয় না, ভালো স্লোগান হয়, রাজনৈতিক নেতারাও স্লোগান দেয়, পজিটিভ অ্যাক্টিভিস্ট যারা তারাও স্লোগান দেয়। তোমরা যতক্ষণ হবে এরকম স্লোগান তৈরি করো তো দেশের জন্য, মনে মনে কি করতে পারো দেখি সকলকে। যারা এরকম যে দেশের স্বার্থে আমরা এক, এরকম ভাবো, দেশের স্বার্থে আমরা এক। ধরো স্লোগানটাকে তুমি ছন্দে ফেলার দরকার নেই, ভাবটা দেখো। স্লোগানের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, একদম যেমন নিবেদিতা স্লোগান হিসাবে স্থাপন করেছিলেন, জন দেশ ধর্ম বলেছিলেন। এরকম তোমরা একটা স্লোগান করতে পারো না, দেখো তো। আজকে তোমাকে ফর্ম দেওয়ার দরকার নেই, কিন্তু ভাবার, ধরো জাত পাত ধর্ম দেশের স্বার্থে এক, হিন্দু মুসলমান জানি না, দেশটাকেই জানি, হিন্দু মুসলমান যেই হোক দেশ আমাদের মা। এরকম ধরনের স্লোগান, কয়েকটা সুন্দর স্লোগান তৈরি করো তো, কোনো লজ্জা নেই। আমি এই যখন গানটার হতে চাই, বক্তৃতা হতে তোমাদের মাথায় যেন চিন্তা চায়, আমি শেষকালে স্লোগান চাই সবাই মিলে। লজ্জা না পেয়ে, লজ্জা পেলে কোনো কাজ করতে পারবে না, ভয় পেলে কোনো কাজ করতে পারবে না, আমি কি বলবো সেটা অন্যেরা ভাবলে, বোকা বকায় ভাবলে কোনো কাজ করতে পারবে না, ওটা হবে না। এটা একটা ইনফর্মাল একটা মিটিং হচ্ছে, তোমার মনের ভাবটা যেমন বলবে আমি সেটা ধরে নেবো, ভাষাটা কি সেটা বড় কথা, এগুলোর উপরে নির্ভর করবে। এগুলো হচ্ছে স্বাদেশিকতা বা জাতীয়তা। নিবেদিতা যে জাতীয়তা বলেছেন, জাতীয়তার একটা বিরাট তত্ত্ব, কিন্তু নিবেদিতা যেটা চেয়েছিলেন একদম জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে, এই যে আমরা আজকে সকালবেলা যে কাজটা করার জন্য এত পরিশ্রম করলাম, এমন পরিশ্রম না, এটার জন্য যে তাগিদ বোধ করছি, এটা কিন্তু জাতীয়তার জন্য পদক্ষেপ। যে লোকে জানুক ইতিহাসটা, একটা মহা প্রতিষ্ঠান, ওখানে কেউ হয়তো আত্মত্যাগ করেছে, লোকে জানুক, কেউ জানে না। যেমন জগদীশচন্দ্র বসুর একজন লিখেছে যে জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান সাধনায় নিবেদিতার অত্যন্ত অবদান। বিনায়ক লোহানী বলে এক ভদ্রলোক লিখছেন, তা তিনি বলছেন নিবেদিতার যে করে জগদীশচন্দ্রের কোনো জীবনীতে নিবেদিতার নাম নেই,
এই যে আমরা অনুভব করছি এটাও কিন্তু জাতীয়তা, যে ভগিনী নিবেদিতার অবদানটি স্বীকৃত হচ্ছে সব ক্ষেত্রে। তাই এই জিনিসটা চাই।